আপনি একটি বইয়ের মতো। কেউ প্রথম পাতাতেই আপনাকে ভালোবাসবে, কেউ শেষ পাতাতেও আপনাকে বুঝবে না। তাই নিজের গল্প বদলে ফেলবেন না শুধুমাত্র একজন পাঠকের জন্য। অনেক মানুষ সারা জীবন একটা অদৃশ্য কারাগারে বন্দি থাকে। সেই কারাগারের নাম লোকে কি বলবে। আপনি সকলের মন জয় করতে পারবেন না, তাই সকলের মন জয় করার চেষ্টাও করবেন না। কখনো কি এমন হয়েছে আপনি কারোর জন্য নিজের শতভাগ দিয়েছেন, তবুও শেষ পর্যন্ত সেই মানুষটি আপনাকে ভুল বুঝেছে? কখনো কি এমন হয়েছে আপনি কাউকে খুশি রাখার জন্য নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন, নিজের সময়, এমনকি নিজের সম্মান পর্যন্ত বিসর্জন দিয়েছেন, কিন্তু তারপরও শুনেছেন তুমি যথেষ্ট নও? যদি এমন হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো, যত দ্রুত আপনি মেনে নিতে পারবেন, তত দ্রুত আপনার জীবন বদলে যাবে। সেই সত্যটি হলো, আপনি কখনোই সকলের মন জয় করতে পারবেন না। তাই সকলের মন জয় করার চেষ্টাও করবেন না কখনো। শুনতে সহজ লাগে, কিন্তু বাস্তবে এটাই মানুষের সবচেয়ে বড় দুর্বলতার একটি। আমরা ছোটবেলা থেকেই শিখি, ভদ্র হও, সবাইকে খুশি রাখো, কারো মন খারাপ করো না। কিন্তু কেউ আমাদের শেখায় না যে পৃথিবীতে এমন অনেক মানুষ থাকবে যাদের আপনি যতই ভালোবাসুন, তারা আপনাকে ভুল বুঝবেই। আপনি যতই ভালো কাজ করুন, কেউ না কেউ সমালোচনা করবেই। আপনি যতই নিখুঁত হওয়ার চেষ্টা করুন, কারো চোখে আপনার কখনোই যথেষ্ট হয়ে উঠতে পারবেন না। এটাই বাস্তবতা। ভাবুন তো, সূর্য প্রতিদিন আলো দেয়, তবুও কেউ রোদকে অপছন্দ করে। বৃষ্টি জীবন দেয়, তবুও কেউ বৃষ্টিকে অভিশাপ দেয়। চাঁদ সুন্দর, তবুও কেউ আমাবস্যার অপেক্ষা করে। যদি সূর্য, বৃষ্টি, চাঁদ সবাই খুশি করতে না পারে, তাহলে আপনি কিভাবে পারবেন? সমস্যা আপনার মধ্যে নয়, সমস্যা হলো মানুষের দৃষ্টিভঙ্গিতে। প্রতিটা মানুষ তার জীবনের অভিজ্ঞতা, নিজের কষ্ট, নিজের বিশ্বাস এবং নিজের মানসিকতা দিয়ে অন্যকে বিচার করে। আপনি যেমনই হন, কেউ আপনাকে ভালো বলবে, আবার কেউ আপনাকে খারাপ বলবে, কারণ মানুষ আপনাকে নয়, তাদের চিন্তাধারাকে দেখে। একটি গল্প বলি। একজন বাবা ও তার ছেলে একটি গাধা নিয়ে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। প্রথমে দুজনেই হাঁটছিল। লোকজন বলল, গাধা আছে তবুও হেঁটে যাচ্ছে, কি বোকা। তারপর ছেলে গাধার উপরে উঠল। লোকজন বলল, কি নিষ্ঠুর ছেলে, বৃদ্ধ বাবাকে হাঁটিয়ে নিজে বসে আছে গাধার পিঠে। এরপর বাবা উঠলেন। মানুষ বলল, কি স্বার্থপর বাবা, ছেলেকে হাঁটাচ্ছে। শেষে দুজনেই গাধার উপরে উঠে বসল। আবার সমালোচনা, বেচারা প্রাণীটিকে প্রাণেই মেরে ফেলবে নাকি। শেষ পর্যন্ত তারা গাধাকে কাঁধে তুলে নিল। মানুষ এবার হাসতে শুরু করলো। এই গল্পে আমাদের একটি বিষয় শেখায়, আপনি যাই করুন না কেন, সমালোচনা হবেই। তাই নিজের জীবন অন্যদের মতামতের উপর দাঁড় করানোর সবচেয়ে বড় ভুল। অনেক মানুষ সারা জীবন একটি অদৃশ্য কারাগারে বন্দী থাকে। সেই কারাগারের নাম লোকে কি বলবে। এই চারটি শব্দ লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন হত্যা করছে। কেউ নিজের পছন্দের কেরিয়ার বেছে নিতে পারেনি, কেউ নিজেকে ভালোবেসে হারিয়েছে, কেউ নিজের ব্যবসা শুরু করতে পারেনি, কেউ নিজের প্রতিভাকে লুকিয়ে রেখেছে, কারণ তারা ভেবেছে লোকে কি বলবে। কিন্তু আপনি কি জানেন, লোকেরা দুদিন কথা বলবে, তারপর অন্য কাউকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। কিন্তু আপনি যদি নিজের জীবন অন্যের মতামতের জন্য নষ্ট করেন, সেই ক্ষতির দায় কেউ নেবে না। আরেকটি বিষয় মনে রাখুন, যে মানুষ সবাইকে খুশি রাখার চেষ্টা করে, শেষ পর্যন্ত সে কাউকে খুশি রাখতে পারে না, এমনকি নিজেকেও না। কারণ সে প্রতিদিন নিজের সত্যিকারের পরিচয় হারিয়ে ফেলে।
সে নিজের ইচ্ছাকে চাপা দেয়, নিজের কষ্ট লুকায়, নিজের না বলা কথাগুলো গিলে ফেলে। একসময় সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই চিনতে পারে না। এটাই কি জীবন? অবশ্যই নয়। আপনার জীবন আপনার। আপনার সময় সীমিত, আপনার শক্তি সীমিত, আপনার মানসিক শক্তি অমূল্য। এগুলো এমন মানুষের জন্য নষ্ট করবেন না যারা কখনোই সন্তুষ্ট হবে না। মনে রাখবেন, সবাইকে খুশি করার চেষ্টা করলে আপনি নিজেকে মূল্য দিতে ভুলে যাবেন। যখন আপনি না বলতে পারবেন না, তখন মানুষ আপনার ভালোবাসার মূল্য দেবে না, বরং আপনাকে ব্যবহার করবে। সীমারেখা তৈরি করা স্বার্থপরতা নয়, এটা আত্মসম্মান। যখন আপনি নিজের সময়কে মূল্য দেন, মানুষও আপনার সময়কে মূল্য দিতে শেখে। যখন আপনি নিজের সিদ্ধান্তকে সম্মান করেন, পৃথিবীও ধীরে ধীরে আপনাকে সম্মান করতে শুরু করে। একটি গাছের কথা ভাবুন। গাছটি কি কখনো প্রতিদিন মানুষের পছন্দ অনুযায়ী ফল দেয়? না। তবুও সে নিজের কাজ করে যায়, কারণ সে জানে যার প্রয়োজন সেই তার ছায়ায় আসবে। আপনাকেও ঠিক তেমন হতে হবে। নিজের কাজ করুন, নিজেকে উন্নত করুন, নিজের চরিত্রকে সুন্দর করুন, কিন্তু নিজের পরিচয় পরিবর্তন করবেন না শুধুমাত্র কারোর প্রশংসা পাওয়ার জন্য। প্রশংসা ক্ষণস্থায়ী, চরিত্র চিরস্থায়ী। আরেকটি বড় ভুল আমরা করি, আমরা সমালোচনাকে ব্যক্তিগত অপমান ধরে নিই। আসলে সব সমালোচনা খারাপ নয়। দু ধরনের সমালোচনা আছে, একটি আপনাকে ভাঙার জন্য, আরেকটি আপনাকে গড়ার জন্য। বুদ্ধিমান মানুষ দুটির পার্থক্য বোঝে। যে সমালোচনা আপনাকে উন্নত করে সেটি গ্রহণ করুন, যে সমালোচনা আপনাকে ছোট করতে চায় সেটি বাতাসের মতো উড়িয়ে দিন। ঈগল যখন আকাশের উঁচুতে ওড়ে, তখন কাকেরা তাকে বিরক্ত করার চেষ্টা করে, কিন্তু ঈগল কখনো কাকের সঙ্গে লড়াই করে না। সে শুধু আরও উপরে উঠে যায়, আর কাক নিজেই ক্লান্ত হয়ে ফিরে যায়। আপনার জীবনেও ঠিক তাই করুন। প্রত্যেক সমালোচনার উত্তর দিতে হবে না, প্রত্যেক বিতর্কে জিততে হবে না, প্রত্যেক মানুষকে বোঝাতে হবে না। কখনো কখনো নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। আরেকটি বিষয়, আপনি যদি নিজের মূল্য নিজে না বোঝেন, পৃথিবী কখনোই বুঝবে না। আত্মবিশ্বাস মানে অহংকার নয়। আত্মবিশ্বাস মানে আমি জানি আমি সবার জন্য নই, কিন্তু যারা আমাকে সত্যিকারের অর্থে জানবে তারা আমাকে গ্রহণ করবে। জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কগুলো কখনোই সবার সঙ্গে হয় না, হয় অল্প কয়েকজন মানুষের সঙ্গে, যারা আপনার সাফল্যে আনন্দ পায়, আপনার ব্যর্থতায় পাশে দাঁড়ায়, আপনার ভুল হলে সত্য কথা বলে এবং আপনার পরিবর্তনের জন্য অপেক্ষা করে। এই মানুষগুলোকেই আঁকড়ে ধরুন। বাকিদের খুশি রাখার দায় আপনার নয়। মনে রাখবেন, আপনি একটি বইয়ের মতো। কেউ প্রথম পাতাতেই আপনাকে ভালোবাসবে, কেউ শেষ পাতাতেও আপনাকে বুঝবে না। তাই জীবনের গল্প বদলে ফেলবেন না, শুধু একজন পাঠকের জন্য নয়। আপনি যদি নিজের সত্যিকারের সত্তাকে বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে একদিন ঠিক সেই মানুষগুলোই আপনার জীবনে আসবে, যারা আপনাকে আপনার মতো করে গ্রহণ করবে। আজ একটি সিদ্ধান্ত নিন। আজ থেকে আর নিজের প্রমাণ করার জন্য বাঁচবেন না, আজ থেকে নিজের উন্নতির জন্য বাঁচবেন। আজ থেকে সাধারণ মানুষের প্রশংসার জন্য নয়, নিজের বিবেকের শান্তির জন্য কাজ করবেন। মনে রাখবেন, আপনার মূল্য মানুষের হাততালি দিয়ে নয়, আপনার মূল্য আপনার সততা, চরিত্র, পরিশ্রম এবং আত্মসম্মানে। যে মানুষ নিজের সম্মানকে রক্ষা করতে পারে, তাকে পৃথিবীর কোনো অপমান দীর্ঘদিন ভাঙতে পারে না। শেষ করার আগে একটি কথা হৃদয়ে গেঁথে নিন। আপনি যদি 10 জনকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেন, তাহলে আপনি সব কিছুই হারিয়েছেন। কিন্তু আপনি যদি নিজের মূল্যবোধকে ধরে রেখে 5 জনের ভালোবাসা পান, তাহলে আপনি জীবনের সবচেয়ে বড় বিজয় অর্জন করেছেন।
তাই আজ থেকে আর সবাইকে খুশি করার চেষ্টা নয়, নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার চেষ্টা করুন। কারণ পৃথিবী আপনার অভিনয়কে নয়, আপনার সত্যিকারের পরিচয়কে একদিন অবশ্যই সম্মান করবে। মনে রাখবেন, আপনি সকলের মন জয় করতে পারবেন না, তাই সকলের মন জয় করার চেষ্টাও করবেন না। নিজের বিবেক, নিজের চরিত্র এবং নিজের লক্ষ্যকে জয় করুন। দেখবেন জীবন নিজেই আপনাকে আপনার পাশে দাঁড়িয়ে থাকবে। পৃথিবীতে এমন একজন মানুষও নেই যার জীবনে সমস্যা আসেনি। এমন কেউ নেই যে কোনোদিন ব্যর্থ হয়নি। এমন কেউ নেই যে কোনোদিন কষ্ট পায়নি। তবুও একটা প্রশ্ন থেকেই যায়, কেন একই পরিস্থিতিতে একজন মানুষ ভেঙে পড়ে আর অন্য একজন সেই একই পরিস্থিতিতে নিজের জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করে? কেন একজন সুযোগ খুঁজে পায় আর একজন শুধু অন্ধকারই দেখতে পায়? এর উত্তর লুকিয়ে আছে তোমার চিন্তার ভিতরে। তুমি পৃথিবীকে যেমনভাবে দেখো, তোমার মস্তিষ্ক ধীরে ধীরে সেই দিকেই তোমার মনোযোগ, সিদ্ধান্ত আর কাজকে নিয়ে যায়। চিন্তা কেন এত শক্তিশালী? একটা কথা মনে রেখো, প্রতিটা কাজ শুরু হয় একটি চিন্তা থেকে। একজন বিজ্ঞানী কোনো আবিষ্কার করার আগে সেটি কল্পনা করে। একজন উদ্যোক্তা সফল কোম্পানি গড়ার আগে সেটাকে নিজের মনে দেখতে থাকে। একজন খেলোয়াড় জেতার আগে নিজেকে বিজয়ী হিসাবে কল্পনা করে। অর্থাৎ চিন্তা হলো বীজ, আর কাজ হলো সেই বীজের থেকে জন্ম নেয়া গাছ। যদি বীজটাই দুর্বল হয়, তাহলে গাছ কখনো শক্তিশালী হবে না। ঠিক তেমনি, যদি প্রতিদিন তুমি নিজেকে বলো, আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা কিচ্ছু হবে না, তাহলে তোমার মস্তিষ্ক ধীরে ধীরে সেই বিশ্বাস অনুযায়ী সিদ্ধান্ত নিতে শুরু করবে। তুমি সুযোগ পেলেও এগোবে না, চেষ্টা করার আগেই হার মেনে নেবে। নেগেটিভ চিন্তা কিভাবে জীবনকে আটকে দেয়। ধরো, তুমি একটি ইন্টারভিউ দিতে যাচ্ছ। যাওয়ার আগেই যদি ভাবো আমাকে নেবে না, তাহলে কি হবে? তুমি নার্ভাস হবে, ভুল করবে, আত্মবিশ্বাস হারাবে, ফলাফল আরও খারাপ হতে পারে। এখানে ব্যর্থতার কারণ শুধু চিন্তা নয়, বরং সেই চিন্তা তোমার আচরণকে প্রভাবিত করছে। নেগেটিভ চিন্তা অনেকটা কুয়াশার মতো, রাস্তা থাকে কিন্তু তুমি দেখতে পাও না। পজিটিভ চিন্তা মানে বাস্তবতা অস্বীকার নয়। অনেকেই মনে করে পজিটিভ চিন্তা মানে সব ঠিক আছে, সব ভালো হয়ে যাবে। এইটা ভুল ধারণা। সত্যিকারের পজিটিভ মানুষ সমস্যা দেখেও ভয় পায় না। সে বলে, হ্যাঁ, সমস্যা আছে, কিন্তু সমাধানও নিশ্চয়ই আছে। পজিটিভ মানসিকতা মানে অন্ধ আশাবাদ নয়, বরং আশা নিয়ে কাজ করার সাহস। মস্তিষ্ক যেটা খোঁজে সেটাই বেশি দেখা যায়। তুমি কি কখনো লক্ষ্য করেছো, নতুন কোনো মোবাইল কেনার কথা ভাবার পর হঠাৎ সেই একই মোবাইল চারিদিকে দেখতে পাওয়া যায়? গাড়ির ক্ষেত্রেও এমন হয়, কারণ আমাদের মস্তিষ্ক সেই জিনিসের দিকে বেশি মনোযোগ দিতে শুরু করেছে। জীবনে একই ঘটনা ঘটে। যদি তুমি শুধু ব্যর্থতা খোঁজো, তুমি ব্যর্থতার উদাহরণ বেশি দেখতে পাবে। আর যদি তুমি শেখার সুযোগ খোঁজো, তুমি প্রতিটি সমস্যার মধ্যেও শিক্ষা দেখতে শুরু করবে। ইতিহাস সাক্ষী, পৃথিবীর প্রায় সব সফল মানুষই এমন সময়ের মধ্যে দিয়ে গেছে যখন চারপাশে সবাই তাদের ব্যর্থ বলেছিল, কিন্তু তারা নিজেদের সম্পর্কে সেই বিশ্বাস গ্রহণ করেনি। তারা ভেবেছে, আমি এখনো সফল হইনি, কিন্তু আমি শিখছি। এই একটি চিন্তাই তাদের আবার উঠে দাঁড়ানোর শক্তি দিয়েছে। নিজের সঙ্গে কথা বলার শক্তি। তুমি দিনে হাজার হাজার চিন্তা করো, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে কি বলছো। যদি প্রতিদিন বলো, আমি শিখছি, আমি আগের চেয়ে ভালো হচ্ছি, আমি চেষ্টা চালিয়ে যাব, তাহলে ধীরে ধীরে কাজের মধ্যেও তার প্রভাব পড়বে। শুধু ভাবলেই হবে না, কাজও করতে হবে। একটি বীজ হাতে নিয়ে যদি সারাদিন বলো গাছ হয়ে যাও, তাহলে কি গাছ হবে? না।
মাটিতে পুঁততে হবে, জল দিতে হবে, অপেক্ষা করতে হবে। ঠিক তেমনি পজিটিভ চিন্তা হলো দিক নির্দেশনা, আর কাজ হলো সেই পথ দিয়ে হাঁটা। দুটো একসাথে থাকলেই ফল আসবে। ব্যর্থতার অর্থ বদলে দাও। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে এখনো শেখা হয়নি। যে মানুষ ব্যর্থতাকে শিক্ষা হিসাবে দেখে সে আবার চেষ্টা করে। যে মানুষ ব্যর্থতাকে নিজের পরিচয় বানিয়ে ফেলে সে থেমে যায়।